নাটবল্টুর কাণ্ড কারখানা। হুলোর নামে একটা পার্সেল আছে। হুলো। হ্যাঁ, পার্সেল কই দেখি দেখি। এই নাও। কিরে কিসের পার্সেল? হ্যাঁ, বহু মূল্যবান বই দেখ। হ্যাঁ, এই বশীকরণ বিদ্যা। ওরে বাস, এই তার মানে তুই যাকে চাইবি তাকেই বশ করে দিতে পারবি। একা আমি নাকি রে দাদা, তুই আমি দুজনে মিলে নাটবল্টুকে বশ করবো। আর চিমটিকে ছেড়ে দিবি। চিমটি মেয়ে, ওকে বশ করে মজা নেই। আর তাছাড়া বড় বাবু ওর মামা কিছু ভালো মন্দ হয়ে গেলেই ধামা নিয়ে চলে আসবেন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমাদের এই নাটবল্টু এই দুজনকে হলেই চলবে। তার আগে বইটা ভালো করে পড়ে নিতে হবে। শুভ কাজে দেরি করে একদম লাভ নেই। মন দিয়ে কাল থেকে বইটা পড়তে হবে। কাল থেকে? হ্যাঁ, আসলে আজ থেকে, এখন থেকে। কে রে বাবলাই, হুলোদা বাটালিদা কোথায়? আজ খেলা হবে না? কি করে বলবো বল, তুইও যেখানে আমিও সেইখানে। ও বুঝে গেছি, হুলোদা বাটালিদা কেন মাঠে আসেনি। কেন রে? সিম্পল, আজ আমাদের শর্ট প্র্যাকটিস ছিল। ও মনে পড়েছে, 10টা পেনাল্টি শট মারতে হবে। আমি গোলে থাকবো, আমাকে বিট করবে। ভয় পেয়েছে। মানে তোদের ভয় পেয়েছে? ভয় পাবে না, আমি গোলে দাঁড়াবো। হ্যাঁ, আমাকে বিট করে গোল দেবে হুলোদা আর বাটালিদা। হ্যাঁ, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কি দেখলি? সত্যি কথা বললে গায়ে ফসকা লাগে না? হেরে যাওয়ার ভয় আজ এলো না। সেম সেম ভাবলাই, এটা জাস্ট মানা যায় না। দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। হচ্ছে মানে কি করবি? আমি এক্ষুনি হুলোদার বাটালিদাকে সব বলছি। ওই কান ভাঙানো ছাড়া তো আর কিছু করার নেই। বল, যা গিয়ে লাগিয়ে আয়। ভালো করে বলবি, হ্যাঁ, আরো বলবি যে নাটবল্টু বলেছে তোমরা হেরে যাওয়ার ভয় ঘরের মধ্যে বসে আছো। ঠিক বলেছিস বল্টু, যা গিয়ে বলে আয়, তারপর দেখি কি হয়। কি দৌড়ছে? স্কুলের অ্যানুয়াল দৌড় প্রতিযোগিতায়ও এমন দৌড়োয় না। এই শোন, মাঠে নাটবল্টু কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ছিল জানি, কিন্তু নাটকে আমরা 5-এ 5টা গোল দিতে পারবো না এটা জেনে গেছি, তাই গেলাম না। আর এই বইটা পড়ে আমাদের নাটবল্টুকে বশীভূত করতে হবে না? ও একেবারে ঠিক বলেছিস তো। মাঝে মাঝে আমি কেমন যেন একেবারে ভুলে যাই। আমাদের জেতা হারা এখন এই বশীকরণের উপর থাকবে। তোমরা তোমরা মাঠে যাওনি বলে নাটবল্টু চিমটি অনেক রকম কথা বলছে। কি কি বলছে শুনি? সে অনেক রকম কথা বলছে। ওই হেরে যাওয়ার ভয় মাঠে আসেনি। নিন্দুকে ওই সমস্ত কথা বলবে, সব কথা গায়ে মাখলে চলে? ওদের জন্য আমার 2 নম্বর অস্ত্র তৈরি হচ্ছে। অস্ত্র? তোমরা কি মারামারি করবে নাকি? আরে ধুর, আমরা ছুঁচো মেরে হাত গন্ড করি না। আমাদের যে অস্ত্রের কথা বলছি সেটা হচ্ছে এই এটা। কি এটা? এটা হচ্ছে বশীকরণ অস্ত্র। আর এই অস্ত্রের দ্বারা নাট এবং বল্টু কে বশীভূত করব। এবং আমাদের কথা মতো চালাবো। এমন ভাবে বশীকরণ করব, আমরা উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। শুধু শুধু উঠবস করিয়েই ছেড়ে দেবে? আরে না না, আমাদের অনেক বড় প্ল্যান আছে। ওদের দিয়ে ফাই ফরবাস খাটাবো। শুনেই শুনেই না কেমন লাগছে। তবেই বোঝ, দেখে কেমন ভালো লাগবে। ও এই শোন শোন, আমাদের এখন এই বইটা মন দিয়ে পড়তে রে। এই বশীকরণ তত্ত্বটা পড়বো, তারপর কাল প্রয়োগ করবো। আচ্ছা, আমি কি তোমাদের কাছে একটু থাকতে পারবো? আমরা পড়বো, তুই দেখবি, ডিস্টার্ব না করলেই হলো। অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে এরা দুটোদের দরজা বন্ধ করে কি করছে? আয় হলো বাতলে, সকাল থেকে দরজা বন্ধ করে কি করছিস? কিরে, কি করবি? এই চটপট বইটা লুকিয়ে ফেল, লুকিয়ে ফেল। কি রে, কি হলো? ভেতরে কি সেটা তো ফিসফাস। কি রে, দরজা বন্ধ করে কি করছিলে? পড়ছিলাম মানে ইতিহাস পড়ছিলাম। ইতিহাস।
কোথায় ইতিহাস বইয়ের টিকিটাও তো দেখতে পাচ্ছে না। এই তো বসি, আমরা এই বই না দেখে মুখস্থ বলছিলাম। হ্যাঁ, না দেখে বলছিলাম। কি বলছিলি? আমি তো বাইরে থেকে কিছু শুনতে পাচ্ছিলাম না। তোরা কি মনে মনে দুজন দুজনকে ইতিহাস শোনাচ্ছিলি? হ্যাঁ হ্যাঁ, মানে না না না, না মানে আমি বলছিলাম আর ও শুনছিল। ঠিক আছে, আমার সোনা। ও আমার মনের বাগানটা শুকিয়ে গেল, আর কিচ্ছু হবে না। কিছুই হলো না। কি হলো বড় বাবু, আপনি এই রকম ভাবে মুখ শুকিয়ে বসে আছেন কেন? একটা দারুণ ছবি এসেছে, দেখে আসুন। আর ছবি? আমি তো নিজেই এবার ছবি হয়ে যাব। কি হলো কি? খালি হাঁপড়ের ফ্যাস ফ্যাস করে নিঃশ্বাস ফেলছেন, কি হলো? কি আর হবে, এত ভালো ভালো কাজ করলাম, প্রমোশনটা সেই 3 বছর ধরে আটকেই আছে। কিছুতেই আর এসপি সাহেবের মন পেলাম না। আরে সিনেমার কাহিনীটাও এই নিয়ে। মানে যে সিনেমাটা দেখলাম তার কাহিনীটা আর আপনার কাহিনী একদম এক। নায়ক মুখ বুজে বসে কাজ করে যায়, তারও নাকি 3 বছর প্রমোশন হয়নি। সে কি প্রমোশন হলো? হ্যাঁ হলো, অনেক কাঠ খড় পুড়িয়ে। কিভাবে হলো? নায়কের বাড়িতে এক বন্ধু এলো, এসে এমন কায়দা করলো যাতে বস একেবারে নায়কের ওপরে গলে জল হয়ে গেল। তখন নায়ক যা বলে তাই করে। কেন বসকে বশ করা হয়েছে? আমার তো সেই রকম বন্ধু নেই না, আমার আর হবে না। বশীকরণ আমার এসপিকে অসম্ভব। রে নাটবল্টু কোথায়? এখনো তো ওদের টিকি দেখতে পাচ্ছি না। ওই তো ওরা আসছে। তাহলে তুমি ওদের উপর ওই তোমার বশীকরণের জাল প্রয়োগ করবে তো? আসতে দে বিচ্ছু দুটোকে, তারপর দেখ কি হয়। বশ করে ওদের কি বলবে? হ্যাঁ, ওই দেখ ওদের হাতের বলটা ঠিক আছে, আর ওই বলটা দিয়েই কিছু একটা করতে হবে। ওই তো 3 জন দাঁড়িয়ে। কিছু একটা করবে বুঝলি। সে তো ওদের দেখেই বোঝা যাচ্ছে, ভ্যাবলাই কাল সবটা বমি করেছে। বমি করেছে, বেশ বলেছিস। ভাই বমি করেছিস তো? পেটে আর কিছু বাকি নেই তো? সব ঝেড়ে বার করে দিয়েছিস তো? তুই কি সব বলছিস? কেন বমি করবো কেন? দাঁড়া, হুলোদা আর বাটালিদাকে জিজ্ঞাসা করি। কি জিজ্ঞেস করবি? ওই ভ্যাবলাই কালকে সবটা বমি করে দিয়েছে তো? কেন বমি করবে কেন? হ্যাঁ, বমি করার কোনো কারণ হয়নি তো। তোরা বারবার বমি করার কথা কেন বলছিস সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। কারণ আমরা তোমাদের নিয়ে ভ্যাবলাইকে অনেক কথা বলেছি, সেই সব কথাগুলো তোমাদের কাছে উগড়ে দিয়েছে তো। ও তো এইগুলোই ভালো পারে কিনা। কাল তোমরা এলে না কেন? কাল একটা বিষয় নিয়ে গবেষণা করছিলাম। গবেষণা। বাবা, তুমি আবার আমাদের প্রফেসর আঙ্কেলের মতন কিছু আবিষ্কার করবে নাকি? নাটবল্টু, তোরা আমার দিকে তাকা, কেউ কোনো কথা বলবি না। ভ্যাবলাই, চিমটি, কেউ কথা বলবি না। না না, কেউ কোনো কথা বলবি না, সবাই চুপ করে দেখবি। কিরকম ভাবে তাকাবো? ড্যাব ড্যাব করে? না, ভেবা জায়গা খে। তুমি যেরকম বলবে আমরা ঠিক সেরকম ভাবে তাকাবো। আমি তাকাবো না। তুই চোখ বুজে থাক। দূর, চোখ বুজে থাকো কেন? যত ভুলভাল। নাটবল্টু, তোরা আমার এই হাতের দিকে তাকা, হাতের দিকে তাকা। আমি তোদের বশীকরণ করছি, বশীকরণ। তুমি আমাদের দুজনকে বশীকরণ করবে? ইচ্ছে করে বশীভূত হয়ে দেখি না। চল আমরা তাহলে হুলোদার বশীভূত হই। চল চল, মাঝে মাঝে কারো বশীভূত হওয়া ভালো। এই সবাই চুপ করে আমাদের বশীভূত হওয়াটা দেখ। নাটবল্টু, আমার আঙ্গুলের দিকে তাকা। তাকিয়ে তো আছি। ঘুম পাচ্ছে নাটবল্টু। পাচ্ছে হুলোদা, ঘুমে দু চোখ জুড়িয়ে আসছে। নাট, ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে। জ্বালা, ঘুম না পেলেও বলতে হবে ঘুম পাচ্ছে। কি করবো হলোদা, ঘুমিয়ে পড়বো তো। ঘুম পাচ্ছে। চলছে ভালো, মনে হচ্ছে একটু পরে নাটক শুরু হবে। না,
একদম ঘুমোবি না। ঘুমটাকে ধরে রেখে আমার কথা শোন, আমার কথা। উফ, আজ নাট বল্টুকে নিয়ে ফাটাফাটি নাটক হবে। নাট বল্টু পুরো বশীভূত। বশীকরণটা শিখে নিয়েছে। আমি দুজনকেই বলছি, আমার কথা শুনতে পাচ্ছিস তো? আমার কথা। পাচ্ছি। তোরা তোরা এখন আমার বশীভূত। এখন আমি যা বলবো তোরা তাই করবি। হুলোদা মনে করেছে আমরা এখন বশীভূত। আমাদের এখন ওর কথা মতো চলতে হবে। নাটবল্টু, নাটবল্টু, তোরা এখন আমার বশীকরণ ক্ষমতার অধীনে। আমি যা বলবো তোরা তাই করবি। আদেশ করো পরম প্রভু হুলোদা। জোরে একটা শট মার। এইবার দেখো শটের জোর। যথাজ্ঞা পরম প্রভু। দেখো শর্ট কাকে বলে। আদেশ পালন পরম প্রভু। ওরে বাবা, এটা এটা কি করলি? ওরে বাবা রে, তোর পায়ে এত জোর! উফ, ওরে বাবা! এই তুই বলেছিস শট মার, বললে শট মার কথাটা ভুলিসনি তো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমারই ভুল। ওরা ওরা তো একেবারে আমাদের বশীভূত। নাটবল্টু, নাটবল্টু, আমাদের তুলে দাঁড় করিয়ে দে। ওরে বাবা, ওরে বাবা, নাট, সারা শরীরে খুব যন্ত্রণা। একটু একটু ঝাঁকিয়ে দে রে, ঝাঁকিয়ে দে। যথাজ্ঞা পরম প্রভু। বাবা, বাবা, আদেশ পালন পরম প্রভু। ওরে বাবা রে, ওরে বাবা, আমার কোমর। ওরে বাবা। আরে আবার ভুল করছিস। বলবি তো যে আস্তে আস্তে ঝাঁকা। বশীকরণের আগে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা উচিত ছিল। ও কি বশীকরণ! নাট বল্টু জমিয়ে দিয়েছে। বল্টু, এই বল্টু, কথা বল। হুলোদা এখন আমার পরম প্রভু। হুলোদার আদেশ ছাড়া আমি আর কারো কথা শুনবো না। বাহ 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 বাবা! আরে বাবা, আমি ভুলে গিয়েছিলাম, একেবারে ভুলে গিয়েছিলাম। এগুলো আমাকে তুলতে বল না। আস্তে আস্তে। বল্টু, বল্টু, দাদাকে খুব আস্তে আস্তে তোল, আস্তে। যথাজ্ঞা পরম প্রভু। ওরে, এতে তো আমার আরো কষ্ট হচ্ছে। এই একটু তাড়াতাড়ি তোল না। তুই তো আমার আদেশ মানবি না। এই হলো, এই বল না, বল না, জোরে তুলতে। বল্টু, বল্টু, জোরে তোল, তুলে ছেড়ে রে। যথাজ্ঞা পরম প্রভু। তুই ঠিকঠাক আদেশ দিতে পারছিস না। উফ, কেন কেন, কি ভুল বললাম? এই বললি না, ভুল বললি না। বললি যে জোরে তোল, তুলে ছেড়ে দে। ওরে, বস করে তো আমাদের অবস্থা একেবারে শেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ও, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তুই থাম। আরে এই নাট বল্টু, অনেক অনেক হয়েছে। এবার বাড়ি যা বাবা, বাড়ি যা। বাড়ি গিয়ে তোদের যা ইচ্ছে হয় তাই কর। আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা, আমাদের ঘাট হয়েছে। রে বাবা, রে বাবা, রে বাবা। যথাজ্ঞা পরম প্রভু। ওরা তো চলে গেল। ওদের তো নর্মাল করিনি রে। সব ঘেঁটে গেল। এইবার কি হবে? আমার মাথায় কিচ্ছু আসছে না। চল চল, বাড়ি চল, বইটা ভালো করে পড়তে হবে। রে বাবা, রে বাবা। চল চল চল, তাই চল। ভালো করে না জানলে বশীকরণ মাথা ব্যথার কারণ হয়ে যাবে।
এবার কি করবি? আমাদের উপর এখনো বশীকরণের ছায়া আছে, তার মানে উৎপাত চলবে। লাস্ট আদেশ ছিল বাড়ি গিয়ে আমাদের যা ইচ্ছে তাই করতে হবে। ও তোরা আজ মন খুশ করে দিলি। এখনো নাটকের বাকি আছে, হুলোদাদের মাথা থেকে বশীকরণের ভূত নামাতে হবে। আমরা এখন আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করব, দোষ পড়বে হুলোদা আর বাটালিদার ঘাড়ে। চল আমাদের নাটকটা শুরু করি। চল আমাদের বাড়ি, ওইখানেই শুরু হবে খেলা। দাদা দাদা আমাকে তোল। আমাকে কে তোলে তার ঠিক নেই। এই এই ভ্যাবলাই, এই হাঁকুড়ি কি দেখছিস? আমাদের বল। সে আমি তুলছি, কিন্তু কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, ওই নাটবল্টু বশীভূত অবস্থায় এখন যা করবে তার সব দায় দায়িত্ব কি তোমাদের? খুব ভুল হয়ে গেছে, খুব ভুল। 24 ঘন্টা কিছু না হলেই ভালো। আরে 24 ঘন্টা হয়ে গেলে ওই আপনা আপনি কেটে যাবে। ভালোই ভালোই কেটে যাক। মা পরম প্রভু আমাদের আদেশ করেছে আমরা এখন যা ইচ্ছা করতে পারি। এ আবার কি? নাট আর বল্টু এখন বশীভূত। কি বলছিস সব উল্টো পাল্টা? বশীভূত মানে? কে ওদের বশীভূত করলো? আমরা এখন পরম প্রভুর আজ্ঞাবহ ভৃত্য। এই চিমটি, কি হলো বলতো এদের? এরা এরকম থেমে থেমে কথা বলছে কেন? হুলোদা এদের বশীকরণ করেছে। আমার এখন লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে। আমারও লুচি আলুর দম খেতে ইচ্ছে করছে। এই সত্যি করে বল চিমটি। সত্যি করে বলছি আন্টি, হুলোদা নাট আর বল্টুকে বশ করেছে। আমি আর বল্টু এই দুজন পরম প্রভুর আজ্ঞাবহ ভৃত। আমার এখন ইচ্ছে করছে চিৎকার করে গান করি। চিমটি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদের কি হলো? হুলো বাটালিকে ডাক। ওরা কি কিছু খাইয়ে দিয়েছে রে? এই বশীকরণ কাণ্ডের এবারে শেষ দৃশ্য। লুচি আলুর দম কোথায় গেল? লুচি আলুর দম কোথায় গেল? ঝিং ঝিং চাকা চাকা, ঝিং ঝিং ঝ্যাক ঝ্যাক, আমাদের কি যে হলো এই নাট তুই দেখ। চিমটি, তুই হুলো বাটালিকে যেখান থেকে পারিস ডেকে আন। আমি মিতির গিন্নিকে ফোন করে ডাকছি। আমি এক্ষুনি ডেকে আনছি আন্টি। এই শোন, আসার পথে তোর মামাকেও একবার ডেকে আনিস। ঠিক আছে। চলো। কোথায় যাব? নাটের বাড়ি। নাট আর বল্টু পাগলামি শুরু করেছে। নাটের মা কানাকাটি শুরু করে দিয়েছে। তোমরা তাড়াতাড়ি চলো। সর্বনাশ, এবার কি হবে? এই রে আমিও বুঝতে পারছি না। বশীকরণ করার সময় মনে ছিল না? নাও এবার ঠেলা সামলাও। তোমরা যাও, আমি মামার কাছে যাচ্ছি। কেন রে, মামার কাছে কেন? আন্টি ডেকেছে। খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে? এত জরুরি তলব? জানি না দিদি, চিমটি বলছে হুলোদা এদের বশীকরণ করেছে। এই সত্যি করে বল চিমটি। সত্যি করে বলছি আন্টি, হুলোদা নাট আর বল্টুকে বশ করেছে। দূরে আবার হয় নাকি শুধু আমার হুলো বাচালিকে ফাঁসাবার চেষ্টা? দেখুন না, কিরকম যেন রোবটের মতো দাঁড়িয়ে আছে। আরে এবার কি হবে রে? এবার আবার নাটক শুরু করি। আমার খুব খিদে পেয়েছে, আমাকে এখন খেতে দাও, খেতে দাও। পরম প্রভু আজ্ঞা দিয়েছেন, আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারি। ওই 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 দেখুন 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 দিদি, নিজের কানেই শুনুন। বল্টু রে, এই তুই কি সর্বনেশের রোগ বাঁধালি বাবা? কি হয়েছে নাট বল্টুর, কি হয়েছে? ওদের বশ করেছে। বস হ্যাঁ, হুলোদা ওদের বশ করেছে। ও বাবা, তোর আবার এই বিদ্যেও আছে নাকি? তা ঠিকঠাক লোকের ওপর প্রয়োগ কর। এই নাট বল্টু, তোরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কেন? পরম প্রভু আমাদেরকে এইভাবে রেখেছেন। পরম প্রভু। পরম প্রভু, এখন আমরা কি করব? ও, এইভাবে কেউ যদি এসপি সাহেবকে বশ করে দিত তাহলে আমার প্রমোশনটা হতো। এই হলো, আচ্ছা কি হয়েছে? এইসব কি হয়েছে? এখন আমাদের জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। পরম প্রভু আমাদের চাকরের মতো খাটাতে চেয়েছিল। ছি ছি ছি, এই ছিল তোদের মনে?
খুব ভুল হয়ে গেছে মাসি। এই সব শিখলি কোথা থেকে? ওই তো তোর হুলো একটা বই কিনেছে। ও সেদিন ঘর বন্ধ করে ওই সব করছিলি? বাবা ক লিখতে কলম ফাটে, ও আবার গেছে বশীকরণ করতে। তাহলে কি হলো? কিছুই না, সত্যিটা প্রকাশ হলো। তার মানে তোরা বশীকরণ। হয়নি, তোমাদের পোলটা খুলবো বলে নাটক করলাম। বশীকরণ বলে আমার কিছু হয় নাকি? যত সব বুজরুকি। লো বাটালি, এইসব ভুলভাল না করে পড়াশোনায় মন দিয়ে যা। নাট বল্টু, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমাকে কাজ করেই প্রমোশন পেতে হবে, কোনো শর্টকাট নেই।